তুলসী গাওয়ার্ড তিনি যে কথা বলছেন, তিনি বলছেন যে ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা এবং লক্ষ্য একটাই, কি তা না ইসলামিক খিলাফত নীতি এবং শাসন চালু করা, যেটার কিনা একদম শুরু থেকেই যেটার অপোজ করে এসেছে ডোনাল্ড ট্রাম্প, যেটার বিরুদ্ধে দাঁড়িয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেও আমরা সেই বার্তা পেয়েছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে তা নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতকে ভাবনা চিন্তা করবার সেই স্পেসটাও কিন্তু দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। অর্থাৎ যে দাদাগিরি বাংলাদেশ করতে পারে সেই দাদাগিরি কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকা দেখায়নি। অর্থাৎ এখানেই কে শত্রু আর কে বন্ধু তা বারংবার পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু তিথি, এই যে বাংলাদেশের কথা যখনই বারবার উঠছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা তো আমরা বহুবার দেখেছি, মানে এটা আমি বা একটা 5 বছরের বাচ্চা অন্তত জানে যে ভারত থেকে কি পরিমাণ সাহায্য বা যদি চাল ডাল বা এই ধরনের পণ্য সামগ্রী বাংলাদেশে না যায় তাহলে সেখানকার মানুষ অন্তত খেতে পর্যন্ত পারবে না। অর্থাৎ আমরা জানি যে যার নুন খাই তার গুণটা অন্তত গাও। আমি বলছি গুণ গাইতে হবে না, ভারতের গুণ গাওয়ার দরকার নেই, কিন্তু অন্তত এই দ্বিচারিতা ভারতের সঙ্গে জোর করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার যে প্রয়াস অন্তত গত কয়েক মাস ধরে বাংলাদেশ করে গিয়েছে, আমি বলবো প্ররোচনাটা কাদের পেয়েছে? পাকিস্তানের, যে তোমরা এগো আমরা আছি ঢাল তরোয়াল, কিন্তু পাকিস্তান তো নিজেই এখন ঢাল তরোয়াল নীতির এখানেও টুইস্ট আছে। পাকিস্তান যে আদৌ কারোর বন্ধু হতে পারে না সেটাও কি বাংলাদেশের বোঝার ক্ষমতা এই মুহূর্তে নেই, সেই মেন্টাল স্ট্যাটাসে তারা নেই। কারণ রাজনীতির কথা ছেড়ে দাও, কূটনীতির কথা ছেড়ে দাও, এই পাকিস্তান তার জন্যই তো ৭১-এর যুদ্ধ, কিন্তু তারপরেও সেই পাকিস্তানের সঙ্গে তারা হাত মেলাচ্ছে আর তারা বলছে ৭১-এ কি হয়েছিল, কারা কি করেছিল, ভারত থেকে কজন শহীদ হয়েছিল, তাই তাদের কথা এখনো আমাদের মনে করাতে হবে। এই প্রসঙ্গগুলোও তো উঠছে বাংলাদেশ থেকে, কট্টরপন্থীরা এই প্রসঙ্গ তুলছেন যা রীতিমতো হতবাক করছে আমাদেরকে। এই শুধু তাই নয়, তুমি দেখো ধীরে ধীরে আমরা চোখের সামনে দেখতে পেলাম যে বাংলাদেশ কিভাবে মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে, এবং এই মৌলবাদীদের আস্ফলন রুখতে যেরকম ইউনূস তো পারলেনই না, আমি জানি না আর পারবেনও কিনা, এবছরের শেষের দিকে নির্বাচন করানো দায়িত্ব পারবেন কিনা সেটাও এখনো অন্তত বিএনপি মনে করছে না। তারা যদিও একেবারে কোণঠাসা অবস্থা করছে, মানে আমি বলতে চাচ্ছি একের পর এক বিষয়, তাহলে ইউনূস সরকার পারলেনটা কি? শুধুমাত্র শান্তিতে নোবেল আনার পর অন্তত কেউ দক্ষ প্রশাসক হতে পারে এটা অন্তত আন্তর্জাতিক স্তরের বিশ্লেষকরা মনে করছেন না। কারণ এক নোবেল পাওয়া বিশ্লেষক আর শুধু তাই নয়, একটা দেশ চালানো একাধিক বিষয় রয়েছে, কিন্তু আপাতভাবে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে চোটে লাল ইউনূস।